إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وملجأنا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وبركاته بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام آمنت بالله ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد صلى محمد صلوا على محمد هردم زبان سے نکالو پاک نام محمد هردم زبان سے نکالو شفیعنا محمد صلی اللہ علیہ وسلم بسم اللہ الرحمن الرحیم سبحان ربک رب العزت عما یصفون وسلام علی المرسلین والحمد للہ رب العالمین একটু প্রাণ ভরে দোয়া করুন আল্লাহুম্মা আমিন الله رب محمد صلى الله عليه وسلم نحن عباد محمد صلى الله عليه وسلم يا غوث جنب من بشر سما مدد يا خواجہ معین الدین بابا بشر سما مدد يا غوث رحانی بابا بشر سما مدد قبلہ دی مدد کعبہ امام مدد یا لہی خیر گردانی وحق شاہ جیلانی یا شیخ عبدالقادر جیلانی شکن اللہ قدری کارو قدری رکھ قدریوں میں گھٹا قدری عبدالقادر قدری قدرت نامہ کے واسطے اللہ مردادر بھائیرہ مابونیرہ جو سہائی رہنچن اللہ تادر تمہیں سہائی ہوئی جاؤ তাদের মুসিবতগুলি তুমি দূর করে দাও পেরেশান হাল দূর করে দাও আমাদের সবাইকে আল্লাহ তোমার নবীর আশিক উম্মত হিসাবে কবুল মঞ্জুর করে নাও এ গুনাহগার নাজারকে কিছু বলার তৌফিক দাও এ মাহফিলকে আমাদের সবার জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওকে ভালো লাগার ওকে ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
উচ্চ স্বরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে দেখবো কে কতটি কোষ ভাত খেয়ে এসেছে, মানে আজকে সবাই খেয়ে এসেছে। এটা জোরে সরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এটা হাত উঠিয়ে বলুন ইয়া হাবিবাল্লাহ। ইয়া হাবিবাল্লাহ। ওকে ভালো লাগার কোনো কায়দা করতে হবে না, যেইভাবে থাকবে প্লেন চালাবেন, যখন বলবো তখন করবেন। ভালো লাগার জায়গা আমাদের না, ভালোবাসার জায়গা আমাদের না, ভালো লাগার, ঠিক কিনা? এইটা হচ্ছে বাগান মদিনা, এটা মাথায় রাখবে। ওকে ভালো লাগার জায়গা আমাদের না, ভালো লাগার জায়গা আমাদের না, ভালোবাসার জায়গা আমাদের না, ভালো লাগার জায়গা আমাদের না, ভালো লাগার জায়গা আমাদের না, ভালোবাসার জায়গা আমাদের না, ভালোবাসার সুবহানাল্লাহ। ওকে ভালো লাগার জায়গা আমাদের না, ভালোবাসার জায়গা আমাদের না। ও তো এতই দরাদ পড়ি তিপতে মেটে না, এতই দরদ পড়ি তিপতে। কিছু কায়দা করিয়েন না, আপনাকে বললাম প্লেন রাখেন, যখন বলবো তখন দিয়েন। এতই দরদ পড়ি তিপতে মেটে না, সাজিয়েছেন সাজাইয়াছেন সাজিয়েছেন দয়াল রাব্বানা, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে করে একবার মারহাবা। আওয়াজ কিন্তু হচ্ছে না, মনে হচ্ছে না যে আজকে শেষ রাতের জীবনী। ভালো লাগার জায়গা আমাদের না, ওকে ভালোবাসার জায়গা আমাদের না, ওকে মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া আশিক ছাড়া অন্য বোঝে না, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন মরে যাব কেউ তো যাবে না, ঠিক না? কেউ যাবে না। ও কি একদিন মরে যাব কেউ তো যাবে না, আওয়াজ তোলেন। ও কি একদিন মরে যাব কেউ তো যাবে না, যাবে আমার যাবে আমার শাহে মদিনা, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ওকে ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, মুহাম্মদ হরদম জবান শুনে কালো, পাক নামে মুহাম্মদ হরদম জবান শুনে কালো, শাফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাবতীয় তারিফ ও প্রশংসা বিশ্ব নিয়ন্তা খালিক মালিক রব্বে কায়নাত, যিনি জাল্লা জালালাহু আম্মা নাওয়ালাহু,
যিনি আপনাকে আমাকে ভালোবেসে ছাঁটাই করে বাছাই করে চিহ্নিত করি পবিত্র সভাতে আল্লাহর বান্দা হিসাবে রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদে পাক নাজিল হোক গায়েব দানি নবী মাকি সরকার মদিনাকে তাজদার হুজুর আহমদ মুখতার মক্কার সরকার জনাবে মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ্য করে দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। উচ্চস্বরে বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিত মুহতারাম বেরাদারান ইসলাম, পর্দা নশীন মা ও ভগ্নীগণ, আশেপাশে বসে থাকা দিনদার পরেশগার মুত্তাকিন ওলামায়ে দ্বীন, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাদ খুতবা আল্লাহর বাণী থেকে, পবিত্র কোরআন থেকে মশহুর ও মারুফ আয়াতে পাক তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে আজকের কিছু বয়ান শোনাবো ইনশাআল্লাহ। তো যারা শুনবো মনে করছেন খুব তাড়াতাড়ি করি, বাড়িকে আল্লাহ ও আল্লাহ রাসূলের হাতে সঁপে দিয়ে আজকে চলে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র গ্রন্থ কোরআনে পাকের মধ্যে জানালেন, তাহলে এই একটা শুনো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু জোরে সরে বলুন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। তো আমি আয়াত পড়লাম দিন সম্বন্ধে। আচ্ছা, আমরা দিনে বসে আছি সারা দিন, দিন হলো রাত হলো, এই দিনের কথা বলা হয়েছে না বাবা। আল্লাহ তাআলা বলেছেন ওই দিনের কথা, ধর্ম দিনের কথা, ইসলামের কথা, কোরআনের কথা, কোরআনের ভাষা। নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত নির্বাচিত প্রিয় ধর্ম হলো ইসলাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরা ইসলাম পেয়েছি। আচ্ছা, সোনার লাখের দু নাকের, আচ্ছা লাখ বলে নাক বলে এক এক জায়গায় এক এক ভাষা, জি যাই হোক। আচ্ছা, শুরু হলো না বাবা, দান আসলো, জানবেন জালসা আজকে কামিয়াব হয়ে গেল। জোরে কোন মারহাবা। বেরাদার, তা আমরা দিন পেয়েছি কোথা থেকে? দিনটা পেলাম কোথা থেকে? আল্লাহর রাসূলের কাছ থেকে। দিনের খুঁটি হচ্ছে পাঁচটি। কয়টি বাবা? দিনের খুঁটি হলো পাঁচটি। একটু কথাবার্তা বলবেন ভাই, জীবনে অনেক শুনেছেন আপনারা, আমার থেকে বেশি মনে হয় জানেন। তো দিনের খুঁটি হলো পাঁচ। বুনিয়ানুল ইসলামে খামসাতিন, এই পাঁচ খুঁটির বাবা একটি হচ্ছে বাবা তাওহীদ ও রিসালাত, যেটা প্রথমে আসে। কোন ব্যক্তি যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তো ওই ব্যক্তি বাবা মুসলমান হয়। ঈমানের সাথে পড়ে নিলে বাবা ওই ব্যক্তি মুসলমান হয়ে যায়। নবী আমার মক্কা শরীফের জিন্দেগি কাটাচ্ছেন, 40-এ আপনার পা রেখেছেন।
এলানের নবুয়াত কিন্তু এখনো নবী ঘটান নাই। আয়াতগুলি নাজিল হচ্ছে। আলোচনায় ছিলাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযীর পরে এখন পর্যন্ত কোন সূরা নাজিল হয় নাই। একটার পর একটা চ্যাপ্টার আপনার আলোচনা ধারাবাহিকতার সহিত করেছি, আপনারা শুনেছেন। তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যে ওরাকা বিন নফেলের কাছে নিয়ে গিয়েছিলেন নবীকে। নিয়ে যাওয়ার পরে বলেছিলেন, খাদিজা এটা হবে আখেরি নবী, ইনি নবুয়াতের প্রচার করবেন, আর একদিন তিনাকে মক্কা থেকে মদিনা হিজরত করতে হবে। যারা রেসালাত নিয়ে এসেছে অর্থাৎ নাবী হয়ে এসেছে তাদেরকে কম ভালোবাসে নাই, তাদের সাথে অত্যাচার করেছে। আমার সেই নসিব জুড়বে না ভাগ্যে, যদি আমি থাকতাম তো ভরপুর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভরপুর মাদাদ দিতাম, ভরপুর তিনার সাথ দিতাম। নবীর মাদাদ আপনি আমি দিতে পারবো না, আল্লাহ ছাড়া পারবে বাবা কেউ? নবীকে মাদাদ আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না, কারণ নবী তো সবার মাদাদ দেন। ধরে কোন সুবহানাল্লাহ। বাবা গো, মা বোনেরা, তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে গেলেন যে ইনাকে মক্কা থেকে একদিন যেতে হবে। নবী আমার জেনে গেলেন। বাড়ি আসলেন, বাড়িতে এসে আরাম বিস্তার করছেন, বিছানায় পড়ে গেলেন। কয়েকদিন নবী আমার বের হলো না। হঠাৎ একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা বাইরে দিকে বেরিয়েছে, বাইরে দিকে বাবা গেছে। হঠাৎ যেন বাবা একটা আকাশ থেকে যেন আওয়াজ ভেসে আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশের ওপর থেকে বাবা আওয়াজ ভেসে চলে আসছি, সদা ভেসে চলে আসছি। কি সদা ভেসে আসছে রে বাবা? বাবা জীবন আমার ভাইরা, আমার নবীজি ওই আওয়াজ বাবা শুনতেছেন। বেরাদার মুসলাম, তবে কিতাব লিখক বাবা এটা লিখেছে, কি লিখেছে জানে বাবা জীবন আমার ভাইরা, বুজুর্গ দোস্তরা, ওই যে আকাশের ওপরে বাবা একটা বড় চেয়ার কুরসি বাবা নিয়ে একটা মানুষ যেন নবীকে ডাক দিতেছে, নবীজিকে ডাক দিচ্ছেন। বাবা জমির আকাশের মিডিলে বাবা ডাক দিয়েছেন। বেরাদার নসলাম, কে ডাকছে কে ডাকছে বাবা? আমার নবী চোখরা বাবা উঠিয়ে দিয়েছে। ওই ফারিস্তা, যেই ফারিস্তা বাবা কার হিরাতে বাবা আমার নবীর কাছে এসেছিল, আমার মোস্তাফার কাছে এসেছিল। আমার নবীজি দেখার পরে বাবা ঘরের মধ্যে চলে আসছে। বেরাদার নসলাম, ওই ঘরে নাজিল হলো, কি নাজিল হলো? আল্লাহর কোরআন নাজিল হলো। বাবা যেখানে কোরআন নাজিল হয় আল্লাহ রহমত চালু হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোরআন পড়িনি বাবা, কোরআন পড়বেন। যেখানে কোরআন তেলাওয়াত হয় আল্লাহ রহমত বর্ষণ হয়। যেই বাড়িতে কোরআন তেলাওয়াত হয় জিন শয়তান বাবা পালিয়া যায় না, যায় না, জাদুবিদ্যা কেটে যায়। বাবা জীবন আমার মা বোনেরা, ভাইরা, দাদারা, বুজুর্গ দোস্তরা, এবার নবীজি বাড়িতে আসলেন। আসার পরে মা খাদিজাকে বলছেন, খাদিজা ও খাদিজা, আবার আমার কাছে ওই ফারিস্তা এসেছে। বেরাদার নসলাম, বুজুর্গ দোস্তরা, ওইখানে নাজিল হলো, কি নাজিল হলো? ইয়া আইয়ুহাল মুজাম্মিল সূরা মুজাম্মিল শরীফ বাবা নাজিল হয়ে গেল। বাবা জীবন আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বাবা ওই আয়াতগুলি বাবা মুখস্থ করে নিলেন। আমার আল্লাহ তাআলা ইশারা করলেন, আপনি আপনার রবের তারিফ করেন, রবের জন্য খারাপ হয়ে যান, নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন, পবিত্র থাকেন, আর মানুষকে হেদায়েতের জন্য আহ্বান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষকে হেদায়েতের জন্য আহ্বান করেন। বেরাদার মুসলিম, এটা ইশারা দান ছিল। বুজুর্গ দোস্তরা, এইভাবে কিছুদিন আবার যেন ওহির পর্ব বন্ধ হয়ে গেল।
ওহির পর্ব বন্ধ হয়ে গেল। বুজুর্গ দোস্তরা, এইভাবে কিছুদিন নবী আমার গোপনে গোপনে মানুষের কাছে বাবা কোরআন পাক বাবা শোনাতে আরম্ভ করলেন। এবার শোনাতে শোনাতে কিছু মানুষ ভক্ত বাবা নবীজির পক্ষবতী হয়ে গেল। নবীজি পক্ষবতী 1 বছর নয় বাবা 3 বছর ধরে নবীজি গোপন গোপন ভাবে বাবা প্রচার করতে আরম্ভ করেছি। কাদের কাছে বাবা? ইসলাম নবী প্রচার করেছেন। একটু শুনে নেন বাবা, কিতাবে এসেছে বাবা 4 জন ব্যক্তি সর্বপ্রথম ইসলামের মধ্যে এসেছে। ইনাদেরকে বাবা বলা হয় আফদালুল মুসলিমিন, আফদালুল মুসলিমিন। 4 জন ব্যক্তি ইসলামের মধ্যে, ইসলামের দায়রে সর্বপ্রথম এসেছে। বলবেন মাওলানা কে এসেছে 4 জন? কার নাম ঘর আগে এসেছে? এই মুসলমান দরদিরা, ওই 4 জন ব্যক্তি কে বা কারা? এদের সম্বন্ধে বাবা আলোচনা। বুজুর্গ দোস্তরা, বেরাদারান ইসলাম, আজকে বাবা আর শেষ রাত্রি আপনারা সবাই জানেন না? জানেন না? সবাই জানে, আমাদের সবার জানা আছে বাবা আজকে হলো শেষ রাত্রি বাবা গো। এই রাতটা কালকে আর পাওয়া যাবে না, কালকে আর পাওয়া যাবে না। আজকে রাতটা হচ্ছে বাবা খুব মধুর রাত। বেরাদারান ইসলাম, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই একটা জামাতে বাবা কোন বান্দার হাতখানা আল্লাহ কবুল করে নেবে। বেরাদার আসুন বুজুর্গ দোস্তরা, আমার হাবিবুল্লাহ নবী মুস্তাফা মুরতাজা বাবা যখন দাওয়াত পেশ করলেন, সর্বপ্রথম কালেমা পড়েছে বেরাদারান ইসলাম সেক্ষেত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন কালমা পড়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এখন আবু বকর সিদ্দিকের জিন্দেগি টানতে গেলে সময় লাগবে না? লাগবে না? লাগবে। উনি কিভাবে ইসলাম গ্রহণ করলেন? আবু বকর সিদ্দিক বাবা মুলকের সামনে বাবা বসরার বাজারে ব্যবসা করছেন। ওই সময় বাবা স্বপ্ন দেখলেন। এক রাহেবের সাথে বাবা মোলাকাত হইলো। রাহেব বলল, আবু বকর তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্নের তাবির হলো এটাই, তুমি আগেরই নবী এর সঙ্গের সাথী হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর গেলাম না বাবা, নবীর হাতে কালেমা পড়ে আবু বকর সিদ্দিক মুসলমান হলেন। গোপন গোপন ভাবে বাবা জীবন আমার নবী পাক সাহেবের লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা বলেছে, পুরুষদের মধ্যে আবু বকর সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে। নারীদের মধ্যে বাবা কলমা পড়েছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার বলা যাবে না মারহাবা? ইনারা সব বয়োজ্যেষ্ঠ, একই বয়সের, একই লেভেলের কাছাকাছি। বেরাদার কলমা পড়লেন। এবার বাচ্চাদের মধ্যে কালমা পড়ল কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন। উনি বাচ্চাদের মধ্যে কালমা পড়ে নিয়েছিলেন, নবীর হাতে হাত রেখে বাবা কালমা পড়ে নিয়েছিলেন। তবে বাবা এখানে একটু তাজকিরা আছি। আমার নবীজি যখন হযরত আলীকে বলেছিলেন, আলী রে ও আমার বীর, আমার শের, আমি তোমাকে কালমা পড়াতে চাই, মুসলমান বানাতে চাই। আলী বলেছিলেন, হুজুর আমি জানি আমার বাবা মা আপনাকে দিয়ে দিয়েছেন, আপনার হাতে সঁপে দিয়েছেন, আপনার হাতে আমার পরশ হয়েছে, আপনি আমার দেখভাল করেছে। আমার বাবার আইয়াল বড় ছিল হুজুর, আমি জানি এই সূত্রে আপনার আমার প্রতি হক রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার দামান ইসলামে দাখিল হতে চাই, তবে একবার আমার গার্জেনের ইজাজত চাই। ও বাবা জীবন আমার সেরে খোদা মুশকিল কোষা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আন বাড়ি গেলেন। বাড়িতে যাবার পর আম্মিকে বললেন, আব্বুকে বললেন, আব্বু গো আমি কালমা পড়তে চাই। বলে, মালজি তোমার বেটা যে কালমা পড়বে কাউকে বারণ করা যাইবে না, কারণ যেটা আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করছে ওটা খারাপ জিনিস না। আমার আলী বাবা বুঝে গেছেন আমার বাপ মায়ের ইজাজত রয়েছে। এবার সরকারে আলী রাদিয়াল্লাহু তাআলা আন বাবা কি করলেন? বাবা আসার পরে আমার নবী মুস্তাফার হাতে হাত রেখে কালেমা পড়ে নিলে।
হীরা গহা তোমার ধ্যান আসমান থেকে নামে আলো কোরআন ভাঙলো সকলের ভোল তোমার পরে আসলো ইসলামের ছায়া তলে আবু বকর ওমর ওসমান আলী ঝান্ডা নিল ইসলামের তোলে হাজারো ব্যথা বেদনা পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা মক্কা হতে গরেছ তোমাকে ভুলে মোরা কেমন করি সুবহানাল্লাহ। তো নামটা বলবো বাবা চলে আসলেন বাবা গো নামটা যখন ৫,০০০ হবে তখনই বাবার নামটা ঘোষণা হবে। আসুন বাবা বুজুর্গ দোস্তরা ওটা গোলামের মধ্যে ছিল বাবা আর ৪ জন ব্যক্তি একটা হলো গোলাম বাবা ওই গোলাম বাবা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে জীবনের বাবা এই অংশটা আপনাদের থেকে গেল নামটা কিন্তু আর জানা হইল না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার নবীজি দিনের কাজ বাবা চালিয়ে যাচ্ছেন বাবা এবার আগা দিকে বাড়ছেন বাবা গো আমার আল্লাহ তাআলা নবীকে হুকুম করলেন বুজুর্গ দোস্তরা ৩টা বছর গোপনে গোপনে বাবা কালেমা পড়াইলেন আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওস্তাদি হযরতে ওসমান গনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন বাবা আরকাম বিন আরকাম বাবা আরকাম ইবনে আরকাম বাবা কালেমা পড়ে বাবা মুসলমান হয়ে গেলেন বাবা গো এইভাবে বাবা হযরতে উম্মে ফাজাল রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা পড়ে বাবা মুসলমান হয়ে গেলেন ১১ পর ১ বাবা ইসলামের দায়রে বাবা আসতে আরম্ভ করেছি দিনের তাকবীর বাবা শুরু করে দিয়েছে বাবা গো যারা ছোট আর যারা বাবা গরিব শ্রেণীর মানুষ বাবা তারা সবার আগে সর্ব আগে কালেমা বাবা পড়েছি তার মধ্যে বাবা ব্যবসার সাথীরা নবীজির হাতে কালেমা পড়েছি এবার নবী পাক সাহেব সাল্লামের বাবা সেই সময় চলে আসলো বাবা প্রথম ধরে নবী আমার ৩ বছর ধরে তাবলীগ করলেন তারপরে নবী আমার দ্বিতীয় ধরে বাবা তাবলীগ শুরু করে দিয়েছে বুজুর্গ দোস্তরা দ্বিতীয় ধরে নবী আমার তাদের কাছে ইসলামের পায়গাম পাঠাচ্ছেন তারা কারা তারা হলো বাবা কুরাইশ কুরাইশের মানুষকে আমার আল্লাহ পাকের হাবিব কি করলেন বাবা এক জায়গায় জামায়াত করলেন কোথায় বাবা পাহাড়ের চূড়ায় বাবা ডাক দিলেন আমার নবীজি ডাক দিয়েছে বিরাদার এবার সমস্ত কুরাইশ বংশের মানুষেরা বাবা ওইখানে উপস্থিত হয়ে গিয়েছে উপস্থিত হয়েছে এবার যখন উপস্থিত হলো নবীজি ডাক দিয়েছেন তারা জিজ্ঞেস করছেন ওগো আল আমিন কি জন্য ডেকেছেন কি মুশকিল সময় এসেছে কেন বা আমাদেরকে এখানে ডেকেছেন একটু বলেন বলার জন্য আমি ডেকেছি যদি আমি বলি এই পাহাড়ের তলাতে একটা সৈন্য আসতেছে কাফেলা আসতেছে তোমাদের উপর আক্রমণ করবে তোমরা কি বিশ্বাস করো তারা বলল হ্যাঁ আপনি বলছেন তো বিশ্বাস করব না আপনার কথা আমাদের বিশ্বাস আছে হুজুর অবশ্যই বিশ্বাস করি তা আমার নবী বলেন শোনো আমি এক আল্লাহর ইবাদত করি আর তোমাদেরকেও এক আল্লাহর ইবাদতের জন্য তাকিদ করি আমি আল্লাহর তরফ থেকে নবী হয়ে এসেছি জোরে বলুন সুবহানাল্লাহ আমি আল্লাহর তরফ থেকে নবী হয়ে এসেছি এই কথা যখন নবী আমার এলান করে দিলেন বেরাদারুন ইসলাম ওইখানে বাবা আবুল আহাব নবীর চাচা ছিল বাবা বলতে আরম্ভ করলো যে নবীর কথা তোমরা মানিও না নবীর কথায় বিশ্বাস করিও না নবী পাগলা হয়ে গেছে মজনু হয়ে গেছে এরকম কথা তারা বলতে আরম্ভ করলো বেরাদার যখন এই কথা বলতে আরম্ভ করলো আচ্ছা মনটা ভালো করবে ভালো করবে না মনটা খারাপ করবে বাবা আমার নবীজি শেষ আল্লাহের মন খারাপ হয়ে গেল মানুষকে বাবা আবুল আহাব বাবা ওইখান থেকে তাড়িয়ে দিল
ওইখান থেকে বাবা তাড়িয়ে দিল। এবার নবী পাক সাহেব বাবা আমার আল্লাহ তাআলার আবার যেন একটা কোরআনের আয়াত পেল। বাবা আমার আল্লাহ বললেন, হাবিব আর লুকিয়া থাকবেন না, আর ছবিয়া থাকবেন না, এবার আপনাকে ডাইরেক্টলি ইসলাম প্রচার করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাইরেক্টলি আপনাকে ইসলাম প্রচার করতে হবে। হবে আপনি ময়দানে এবার লেগে যান। বাবা জীবন আমার ভাইরা, আমার নবীজি এবার বাবা ময়দানে বাবা নেমে গিয়েছি। বাবার সাথে আবু বকর রয়েছে। বেরাদার নসলাম আবু বকর সিদ্দিককে নিয়ে বাবা আমার নবী কোরআনে যেন বাবা পড়িয়ে পড়িয়ে আবু বকরকে শিক্ষা দিয়েছেন। এইভাবে শিক্ষার হার দিনের পর দিন বাবা বাড়াচ্ছেন নবী আমার। বেরাদার নসলাম একটার পর একটা তোমাদেরকে মাইক দিয়ে দেবে। একটার পরে একটা বাবা শিক্ষা দিয়ে যাচ্ছে। বেরাদার নসলাম যখন এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোরআন ছেড়ে নিলেন, এবার আবু বকর বাবা ওই কোরআন পড়ে পড়ে বাবা বন্ধু বান্ধবদেরকে ইসলামের দায়রে নিয়ে আসতে আরম্ভ করলেন। একের পরে এক বাবা ইসলামের দায়রে মানুষ আসতে আরম্ভ করে গেল। বেরাদার এবার আসুন বাবাজি, এবার বুজুর্গ দোস্তরা আমার নবীজির জামাতে বাবা একটা নয়, দুটা নয়, তিনটা নয় বাবা, আর 40, 39, 29 জন বা 39 জন বাবা হয়ে 48 জন বাবা ইসলামের দায়রে চলে এসেছে। 48 জন, কয়জন বললাম? 48। এই 48 জন ব্যক্তি বাবা ইসলামের মধ্যে চলে এসেছে। বাবা জীবন আমার ভাইরা, ওই 48 জনের ওপর বাবা মুসিবত নেমেছি। কেমন মুসিবত নেমেছি বাবা গো, এত কষ্ট বাবা তাদের ওপর দাওয়া হয়েছে, এত কষ্ট দেওয়া হয়েছে। বেরাদার নসলাম ইতিহাস গাওয়াছে, সাক্ষ্য রয়েছে বাবা। মুখ দেখবে, মুখ দেখার জন্য চলে আসে। এবার এখনো একজন বাকি আছে, সেটা হলো আমার নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আন। বাবা গো, এখনো আমির হামজা কালমা পড়েনি। নবী আমার কাবা শরীফে আল্লাহর অর্ডার পেয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, হাবিব আপনি নামাজও পড়েন, কোরআনও পড়েন, দিন ইসলামের তাবলীগ শুরু করেন। নবী আমার কাবা শরীফের চত্বরে গিয়ে বাবা কোরআনে পড়ার পরে বাবা আল্লাহর বাড়ি কোরআন বাবা নামাজের মধ্যে নবী আমার পড়তেছি। আমরা পড়ি মসজিদে যাওয়ার পরে, আজকে জুমাবার ছিল, পড়েছি সবাই, নামাজ পড়িনি, পড়েছি, সূরা পড়েছি, কেরাত পড়েছি, আল্লাহর বাণী পবিত্র কোরআন পড়েছি, সাথে বাবা দুরূদ সালাম কিয়াম সব কিছুই করেছি। আমার নবীজি বাবা কোরআনে পাক পড়তে আছে। ও বাবা গো, আবু জেহেল বাবা কি করলো বাবা, ছেলে পিলাদেরকে বলল, বয়োজ্যেষ্ঠদের বলল, এই আমার জাতিরা, আমার মক্কাবাসীরা, আজকে মুহাম্মদ নামাজ পড়ছে আমাদের বাপ দাদার ধর্মকে ছেড়ে দিয়ে। তোমরা চুপচাপ দেখতেছ, একদিন দেখবা এই মানুষটা সারা মক্কাকে গালাব করে দেবে, সারা মক্কার মধ্যে রাজত্ব কায়েম করবে। তোমরা এখন রকম কে আছো মর্দে মুজাহিদ, বলছে তার ভাষাতে, কে আছো মর্দে মুজাহিদ যে মোহাম্মদ নামাজ পড়তেছি, আর ওই যে উঁড়ির হোদড়ে, আমরা বলি ভুঁড়ি, উটের ভুঁড়ি, উঝড়ি, ওই উঝড়িটাকে তোমরা উঠাও, আর নবী সাজদায় যখন যাবে নবীর উপর চাপিয়ে দাও। দেখবে নামাজ পড়বে না, এরকম করে তোমরা জ্বালাবো, আমরা কি করবো, যন্ত্রণা দেবো, দেখবে বন্ধ করে দেবে। নবী আমার খোদার ধারে, আল্লাহর ধারে নবী কাঁদছে, আল্লাহর ধারে নবী আমার আল্লাহকে ডাকতেছে। এই অবস্থায় মা বোনেরা, এই জালেমের দিন বাবা কি করেছে জানেন? আমার নবীজি
সাজদায় রত আছেন। এখন অবস্থায় বাবা এই রুতবা নামে একটা খবেশ বাবা কি করলো বেরাদার আমার নবী মোস্তাফার উপরে বাবা উটের ভুড়ি নিয়ে গিয়ে চাপিয়ে দিল। আবার নবীর ওপর বাবা চাপিয়ে দিয়েছি। চাপানোর পরে বাবা এইভাবে চেপে ধরে রয়েছি। আমার নবী বলে আল্লাহ এরা আমার প্রতি অত্যাচার করছে আল্লাহ। সেই দিন নবী আমার একটা বদদুয়া করেছিল বেরাদার নসলাও ওই আবু জেহেলকে জানো আল্লাহ তুমি ঝাড়িও না। আল্লাহুম্মা আলাইকা ইয়া আলাইকাল কুরাইশ বলে আমার নবী দোয়া করেছিলেন রে বাবা বেরাদার নসলাম মজ্জার সময়। তবে দুয়ার আশাটা পরে বলছি বুজুর্গ দোস্তরা ওই দুয়াটাই কি হয়েছিল বাবা আমার নবীজি সাল্লাম বেরাদার নসলাম। এবার ওই আবু জাহেল বাবা বলেছে তারা উটের ভুড়িটা বাবা চাপিয়ে দেখছে বাবা বাচ্চারা বয়োজ্যেষ্ঠরা বাবা চত্বরে বাবা বহু মানুষ রয়েছে বাবা এই মজাটা দেখছি। আমার নবী কাঁদছেন আল্লাহ আমার আল্লাহ আজ দিন ইসলামের প্রচার করতে গিয়ে নবী কত কষ্ট করছেন বেরাদার নসলাম। একটা পক্ষপতি মানুষ বাবা ওই ঘাড়া ছিল না। বুজুর্গ দোস্ত কিতাবে লিখছে বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দেখছেন আমার বাবা কষ্টের মধ্যে রয়েছে আমার দিনের নবী কষ্টতে রয়েছে। মা ফাতেমা তাড়াতাড়ি করে ছুটে চলে আসলেন মা বোনেরা ভাইরা। আসার পরই আমার নতা মোস্তাফা সাল্লামের কাছ থেকে ঘড়িটা বাবা সরিয়ে দিয়েছেন বেরাদার নসলাম। নবীজি বাবা সরিয়ে যখন বাবা মা ফাতেমা বাবা কষ্ট করে বাবা জীবন ঘড়িটাকে সরিয়ে দিলেন। আমার নবীর হাত পেল আল্লাহ আল্লাহ বলে নবী আমার আল্লাহর কাছে একটু দোয়া করে দিল। এত কষ্ট বাবা তারা দিল বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বলল আজকে তোমরা আমার বাবাকে এইভাবে কষ্ট দিচ্ছ দেখবা একদিন আমার বাবা তোমাদেরকে মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে নিয়ে চলে আসলেন বাড়িতে নিয়ে আসলেন বাবা জীবন আমার ভাইরা। এইভাবে তারা দিনের পরে দিন কষ্টের পরে কষ্ট সময়ের পর সময় দিয়ে তারা কষ্ট দিয়েছি। আমার নবী ইসলামের বাবা তাবলীগ করতে বাবা পিছনে হটে যায় না। ইসলামের তাবলীগ করতে নবী পিছনে হটে নাই এভাবে তাবলীগ করে যাচ্ছে। একদিন দুদিন তিন দিন করে কখনো বাবা মক্কার এইদিকে কাবার এইদিকে কাবার ওই চত্বরে কাবার ওই চত্বরে বন্ধু বান্ধবের বাড়িতে তাবলীগ শুরু হয়ে গেছি। বেরাদার নসলাম হযরতে বেলাল কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। আম্মার ইবনে ইয়াসার তারাও কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। বেরাদার আমার নবীর ওপর অত্যাচার শুরু হলো। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন বলছেন হুজুর তারা আপনাকে কষ্ট দিয়েছে হুজুর আপনার সাথেও আমিও তাবলীগে ইসলামে যাব। আমার আবু বকর আমার নবীর সাথে বাবা বাবা মাজাতে বাবা গামছা বেঁধে বাবা লেগে গেল। আবু বকর সিদ্দিক বাবা আমার নবীর সাথে চললেন। বেরাদার নসলাম আবু বকর একদিকে কালমা পড়াচ্ছে আমার নবী একদিকে কোরআন শোনাচ্ছেন। জোরে কোন সুবহানাল্লাহ। একদিকে আবু বকর একদিকে বাবা আমার নবীজি কালমার বাণী শোনাচ্ছেন পড়াচ্ছেন কোরআনের বাণী শোনাচ্ছেন। এখনো অবস্থায় বাবা জালেমেরা তালিয়া বাজাতে আরম্ভ করলো জালেমেরা থালি বাজাতে আরম্ভ করলো। নবী যখন কোরআন পড়তো এই জালেমের দিনেরা বাবা ধুলাবালি ছিটাতে আরম্ভ করতো পাথর দিয়া নবীকে মারতো। আমার নবীজি বাদনে বাবা পাথর খেয়েছে রে বেরাদার মজ্জার সময় তবুও নবী পিছনে হটে নাই। আমার নবীকে এই জালেমের দিনেরে বেরাদার নসলাম গলাতে গামছা বাঁধায় আমার নবী কি একটা বাবা জালেমের দিন বাবা গো আমার নবীর গলায় ফাঁস মেরে দিয়েছে। নবীজির গলাতে যখন ফাঁস মেরে দিয়েছে আমার আবু বকর সিদ্দিক ছুটে আসলেন। আসার পরে বাবা গো ওই জালেমের দিনকে বাবা ধাক্কা দিয়ে বাবা দূরে সরাইয়া দিয়া আমার নবী মোস্তাফাকে উদ্ধার করলি। ও বাবা জীবনেরা আমার নবীজির চোখটা লাল হয়ে গেল চেহারা লাল হয়ে গেল।
আবু বকর সিদ্দিককে যখন বাবা নবীজিকে ছাড়িয়ে দিলেন, আবু বকর সিদ্দিকের ওপর বাবা তারা জালেমেরা বাবা টুটে গেল, মারতে আরম্ভ করলো। ও বেরাদার, আবু বকর সিদ্দিক ক্ষত বিক্ষত হলো। আবু বকর সিদ্দিক বাবা শাসনায় এইরকম অবস্থায় পৌঁছে গেল। এত মার জালেমেরা দিল বাবা, আমার নবীও জখম হয়ে গিয়েছিল, নবীও কষ্টই বাবা ব্যথায় ব্যথিত হয়ে গিয়েছিল বাবা গো। আবু বকর সিদ্দিককে তিনার আব্বা বাবা উঠায় বাড়িতে নিয়ে গেলেন। আবু বকর সিদ্দিকের হোশ আসলো। হোশ আসার পরে আবু বকর সিদ্দিক এটা জিজ্ঞাসা করলো না, আমি এইখানে আসলাম কি করে, আমার অবস্থা এমন হলো কি করে, আমাকে কারা মারলো, কে বা মারলো, এ কথা আবু বকর সিদ্দিক বলল না। কি বলেছে বাবা জানে? প্রথম বাক্য জিজ্ঞাসা করেছে, মাগো ও মা, আমার নবী কেমন আছে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কেমন আছে? আমার নবীকে জালেমেরা মারতেছিল, আমার নবীর সাথে খারাপ ব্যবহার করতেছিল, আমার নবী না জানি কোন অবস্থায় রয়েছে। বাবা আমি দাবা খাবো না, আমি ওষুধ খাইব না, যতক্ষণ পর্যন্ত আমার নবীর খবর আমি নবী আবু বকর না পাইব। আবু বকরের আব্বা যা হযরত কোহফা কি করলো বাবা, তাড়াতাড়ি করে আমার নবীর খবর নেওয়ার জন্য চললেন বেরাদার। আবু বকর সিদ্দিকের আম্মে যার তিনিও বাবা ছুটে চললেন বেরাদার নসলাম। এবার যাবার পরে আমার নবীর খায়ের খবর পুছে দিয়ে আসলেন। আমার নবী বলেন, হাজারো ব্যথা হয়েছে, কষ্ট হয়েছি, তবু আমার কষ্ট হয় নাই। আমার আবু বকরকে বলো আমি ঠিক আছি, ভালো আছি। বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি আব্বা আম্মা যাবার পরে বললেন, বেটা আমার নবী ভালো আছে, তোমার নবী সুস্থ রয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এইভাবে নবীর সাথ দিয়েছে। আর আপনি আমি ইসলামের সাথ দিতে পারেনি রে বাবা, দিতে পারেনি। আবু বকর আমার নবীকে উদ্ধার করলেন। এইভাবে দিনের পরে দিন ইসলামের তাবলীগ চালিয়ে যাচ্ছে বাবা। ওই যে বলেছি 38 জন বাবা মানুষ কলমা পড়েছে। আমার নবী আবার ফের বাবা ওই কাবার চত্বরে তাবলীগ শুরু করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে পিছনে হটে যাই তার দ্বারা কাজ সাকসেস হবে না, হবে কোনো কাজ করতে বসে পিছনে হটে গেলে ওই কাজে সাকসেস আসবে না, কষ্ট হবে, ব্যথা হবে, আগে বাড়তে হবে, তবেই আপনার সাকসেস আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ফিরলেন না, আগে বাড়লেন, যাই ফের যায়, আবার গেলেন, আবার তাবলীগ শুরু করলেন। তাবলীগ শুরু হয়ে গেছে। এবার তাবলীগ করতে করতে বাবা ওই আবু লাহাবের লোকেরা, আবু জেহেলের লোকেরা, ওতবা সাইবারা আমার নবীকে মারার চেষ্টা করছে, প্ল্যান করছে, যুক্তি আসছে। এই কথার খবর বাবা কেউ জানে না, কানাকানি হচ্ছে, ধাক্কা ধাক্কি হচ্ছে। আর আল্লাহর নবীর একটা চাচা হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চাচা এখনো ইসলাম গ্রহণ করেনি, এখনো ইসলাম আনেনি, ইসলামের দায়রে হয়নি। বাবা গো কিতাবে লিখছে বেরাদার যে হযরতে আমির হামজা ব্যবসায় নাই বাবা, বাণিজ্য নয় বাবা, তীর আন্দাজ বাজবা ছিলেন। তিনি বাবা শিকারে গিয়েছেন, শিকার করতে ভালোবাসতি, তিনি শিকারে আছেন বেরাদার নসলাম। এইদিকে নবীর উপর বাবা তারা অত্যাচার করতেছি। কাবার চত্বরে বাবা আমার নবীকে লোহ লোহ করে দিয়েছে বাবা। জীবন ভাইরা, আমার মা বোনেরা, ওই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা একটা হরিণের পিছা করতেছে, একটা হরিণের পিছা করছে। হরিণটা দৌড়ছে আর তীরান্দাজ বাবা নিশানা করেছে যে হরিণটাকে শিকার করব। আর হরিণ বলছে, আল্লাহ আমি তো বাঁচবো, আমি নাহি মরবো,
কিন্তু আমির হামজা যে জানে না আজকে তার ভাতিজাকে কাফেরেরা মারতেছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ গো তুমি আমার জবান খুলে দাও, আল্লাহ তুমি আমার জবানে তাসির দাও, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও, আমাকে জবান দাও। বাবা জীবন ওই সময়কালে বাবা আল্লাহ তাআলা ওই উটটার ওই হরিণটার জবান আল্লাহ আতা করে দিলে। যেই বাবা আতা করে দেওয়া হরিণ বলে ওঠেছে, ও নবীর চাচা গো আমির হামজা, তুমি আমার পিছনে তুমি ভায়া করছো, ধাওয়া করছো, আমার পিছনে ছুটতেছো। আমির হামজা তুমি কি জানো আল্লাহ তাআলার নবী কি অর্থাৎ তোমার ভাতিজা কি মুহাম্মদ সাল্লাল্লাহু কি কাফেরেরা মারধর করতেছে, অত্যাচার করতেছে। আমার পিছনে না ছুটে ভাতিজার খবর নাও, আমার কাল পাবে পরশু পাবে আমাকে, কিন্তু তোমার ভাতিজার কিছু হলে ফিরে পাইবা না। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কি করলেন, সাথে সাথে বাবা ঘোড়াটাকে বাবা মরে দিয়েছেন। এবার জানো বাবা মক্কার দিকে ছুটছে, ছোটার পরে বাবা মক্কাতে আসার পরই আবু জেহেলকে আগে বাবা টর্চার করলেন, মারলেন। আবু জাহালের সাথে বাবা প্রতিকার করলেন। বেরাদার নসলাম আমির হামজা ধস্তাধস্তিতে বাবা তিনিও জখম হয়ে গিয়েছেন। বেরাদার নসলাম এবার বাবা কি করলেন, আমির হামজা এবার চাচা যাচ্ছেন বাবা ভাতিজার কাছে। বেরাদার আমার নবীর কাছে যাচ্ছি, আমার নবী মাথা নত করে বসে আছেন। আল্লাহ এত বড় কোরাইশের বংশ, এত বড় আমার খানদান, আল্লাহ টাকা সত্ত্বেও আল্লাহ আমার আগে পিছে কেউ নাই, আমার পিছন দিকে কেউ নাই, আমার বংশ বলি আমার সাথে নাই। একটু মনের ভাব নবী আমার আল্লাহর কাছে শোকতেছেন। বেরাদার নসলাম আমির হামজা যাবার পরে বলে, ভাতিজা তোমাকে যারা মেরেছি তার বদলা হয়ে গিয়েছি, তার বদলা নিয়েছি। আমার নবী বলেন, চাচা গো, ও গো আমার প্রাণের চাচা, তাকে মারলে আমি খুশি নাই, তাকে ব্যথা দিলে আমি খুশি নাই। আমি নবী খুশি হব আমার চাচা কালেমা পড়ে জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার চাচা কালেমা পড়ে মুসলমান হবে, আমার চাচা কালেমা পড়ে ইসলাম দায়রে চলে আসবে, আমি নবী খুশি হয়ে যাব। চাচা গো, ও চাচা আপনি আমার কালেমা খানা পড়ে নিন, আমার দুঃখ কষ্ট বেদনা সব দূর হয়ে যাবে, আমার বেদনা দূর হয়ে যাবে, আমার ঘায়ে আমার জখমগুলি ব্যথাগুলি ভালো হয়ে যাবে গো। চাচা আপনাকে দাওয়াত দিলাম, আপনি কবুল করে নেন। আমির হামজা সাথে সাথে আমার নবীর হাতে হাত দিয়া কালেমার বাণী রেসালাতের বাণী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে মুসলমান, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াস্তায় রইল বাবা একটা মর্দে মুজাহিদ 1000টা টাকা দেন। বেরাদার ইসলামের মধ্যে আমির হামজা পা রাখলো, 1000 টাকা দিত। আমার নবীজি হাজার ব্যথা বেদনার সাথে বাবা ইসলামকে আগে নিয়ে যাইতেছেন। আল্লাহ হুম্মা আসলে মোহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ হরদম জবান শনে কালো পাক নামে মুহাম্মদ হরদম শাভিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই নাই পারলেন না, 1000 টাকা একটা খোদার বান্দা
আমার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করি। বাবা গো, ও আমির হামজা, সুবহানাল্লাহ। বিনা নামে? আচ্ছা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। নবীজির চাচা নাম স্মরণ করে 1000 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাতে ইয়া রাসূলুল্লাহ। ভাই আমার একটা জোড়া দেন তো, দুই পাশেতে। ভাই আমির হামজা, শুনো শুনো, আমির হামজা ভাই এদিকে শুনো। আর 1000 টাকা দাও না, উমারে ফারুক আজমের 40 হবে, দেখাবা? সুবহানাল্লাহ, লেখাবা না? আচ্ছা ঠিক আছে। আর দুটা হলো আমার নবীর চাচার নামে, দুটা হলো 2000 টাকা। বাবা গো, আর কেউ আছেন দিব মনে করছেন? একটা দোয়া হবে বেরাদার, সুবহানাল্লাহ। দুই পাশে দুইজন হয়েছে, বসে আছেন বড় হোসেন হাসান, আর ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। এ মা বোনেরা, আপনারা 500 করে লাই লক্ষ্মীর ভান্ডারগুলি হুজুর আমরা পিছনে ঘটবো না, একবারে সামনে চলে এসেছে নবীর চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ইনশাআল্লাহ চলে এসেছে। ওই আমির হামজার কলিজা বাবা ছিঁড়ে ছিঁড়ে বাবা এই জালেমেরা দিনেরা বাবা খেয়েছিল, জালেমের দিনেরা কলিজাটা ফেড়ে বাবা ছিঁড়ে বাবা চিবিয়ে চিবিয়ে বাবা মুখে ভরেছিল। মা বোনেরা ও বুজুর্গ দোস্তরা, আমার আমির হামজার নামে 2,000 টাকা পেয়েছি ভাই। আমার মা খালাদের বলবো 10টা মা 1000 করে, 50টা মা 1000 করে যদি পারেন খুব তাড়াতাড়ি ইমিডিয়েটলি আপনাদের দিতে হবে। গজলটা পড়তে পড়তে দুই পাশেতে বড় বসে আছে বড় হোসেন হাসান, আর ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান। একবার জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। একটু হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। দুই পাশেতে বসে আছেন বড় হোসেন হাসান, আর ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান। আমার মা খালাদের কাছে ঢুকার মানুষ নাই, মারা উঠে আসতে পারবে না। কমিটির মানুষ যান, খাতা লেন কলম লেন, আর মারা লিখবেন, আপনারা নিয়ে এসে জমা করবেন। দুই পাশেতে বসে আছেন বড় হোসেন হাসান, আর ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী। আমরা বকরিদের নামাজ পড়লাম না, হ্যাঁ? তো বকরিদের খুশি এখানে একটু হাজরি করেন। 200, 500, 100, 200 এটা খুলে আম বেরাদার নসলাম একটা দাম দেখি আপনাদের কাছ থেকে নিতে চাই। বেরাদার আজকের শেষ রাত্রি, কিছুদিন আর কিছু হলেন বেরাদার নসলাম। আসুন কমিটির ভাইরা, আপনারা আমার দাদাদের কাছে, মাদের কাছে, ভাইদের কাছে একটু আপনারা যান, তাদের কাছে একটু ঘুরেন, দেখবেন মারা আপনাদেরকে দেবে বেরাদার নসলাম। বুজুর্গ দোস্তরা ভাই আছেন না দাদা? আমার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার ওস্তাদি একটা দোয়া হবে। আপনারা আর 2টা খোদার বান্দা 1000 করে 4টা খোদার বান্দা একটু পৌঁছিয়ে দেন বেরাদার। তাই ইসলাম বুজুর্গ দোস্ত 440 বাবা গিয়েছে, এখনো পৌঁছায়নি, কিন্তু পৌঁছে যাবে। ভাই দাদা আসুন বেরাদার, ওস্তাদি আপনাদের কাছে আবদার করেছিলাম ভাই দাদা, তবে আপনারা খুশ করবেন, আল্লাহ তাআলা আপনাদের খুশ করে দেবেন বেরাদার। আসুন বাবাজি, এবার নবীজি দিন ইসলামের কাজ আগা থেকে বেরিয়ে চলে যাচ্ছেন বেরাদার নসলাম। আমার নবী সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আরো একজন সাহাবী এখন পর্যন্ত দাঁড়িয়ে ইসলামে বাবা আসলো না।
আমার নবীজি কাঁদছেন, আল্লাহ আমি এই ইসলামকে আগে বাড়বো কি করে, ইসলামকে আগে নিয়ে যাব কি করে। বাবা গো এই ব্যক্তিটার আসার আগে বাবা আমার নবীর সাহাবীদের ওপরে বাবা তীরের ন্যায় বাবা বর্ষণের বর্ষণ বাবা জুলুম হয়েছে। আমার নবীর বাবা একটা সাহাবী যার নাম হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আম্মার ইবনে ইয়াসার আমার নবী সাল্লামের জন্য বাবা জান প্রাণ দিয়ে দিয়েছে। বেরাদার নসলাও তার বাবা জান দিয়েছে, তার মা বাবা ইসলামের জন্য জান দিয়ে দিয়েছে। আমরা জান দিতে পারবো না, কিছু টাকা পয়সা হয়তো লাগিয়ে দিতে পারবো রে বাবা। আম্মার ইবনে ইয়াসারের ইতিহাসটা একটা শোনেন বাবা। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বাবা ওই তিনজনকে পাকড়াও করেছে কে জানেন বাবা? ওই আবু লাহাবের লোক ও বাবা গো উমাইয়া বিন খাল বাবা ধরেছি, ওতবা সাইবা তারা ধরেছি, পাকড়াও করেছি। তারা চক্রাযুক্তি করেছি যে আগে গরিব শ্রেণী থেকে জুলুমটা শুরু করতেই হবে, এত তাদেরকে কষ্ট দিতে হবে, এত কষ্ট দিতে হবে, তারা যেন মুসলমান না থাকে, আমাদের বাপ দাদা ধর্মে যেন তারা চলে আসে। ওরা বলছে যেটা আমাদের ধর্ম সত্য ধর্ম, বুঝতে পারলেন? আর আমরা বলছি আমাদের ধর্ম সত্য ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বলছি আমাদের ধর্মটা সত্য। আম্মার ইবনে ইয়াসারকে তারা বাবা পাকড়াও করেছে, ধরাও করেছে। এবার ধরার পরে তারা কি করলো জানেন? ধরে নেওয়ার পরে বাবা এক জায়গাতে বন্দি করে নয় বিরাদার নসলাও একটা খালি ময়দানে পাহাড়ের ধারে বাবা নিয়ে যাওয়া হলো। এবার ওইখানে যাওয়ার পর বিরাদার নসলাও তাদেরকে জমিনে ফেলে দেওয়া হলো। সুবহানাল্লাহ। কি নাম বাবা? আমার মা বোনেদের তরফ থেকে দেখেন দান শুরু হলো। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সায়রা বেগম জিন্দাবাদ 1000 টাকা দান করেছেন আমার বোন সাহেবা জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আবার খুব মজা আসছে না? একটু মজা দেন। গতকাল খুব মজা দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোজিনা বিবি সাহেবা জিন্দাবাদ। নামটাও শোনা শোনা লাগছে, জানা জানা লাগছে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। রোজিনা বিবি সাহেবা জিন্দাবাদ। বাবা গো হাতে হয়ে গেল আরো 12 বুজুর্গ দোস্ত। আমার মা বোনেরা, আমার আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, তিনার মার নাম হচ্ছে হযরত সাইয়্যিদা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা অত্যাচার করেছে। এই জালেমের দিনেরা বাবা ছাড়েনি, জালেমেরা ছাড়েনি। আমার নবী মুস্তাফার সাহাবীদের কষ্ট দিয়েছে, এত কষ্ট, এত কষ্ট, তাদের রক্ত দিয়ে বাবা ইসলামের পারচামে বাবা তাদের নাম লেখা রয়েছে। আম্মা দেখতেছে বাবা গো আম্মার আব্বাকে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা জমিনে ফেলে দেওয়া হয়েছে, জমিনে ফেলে দিয়েছে। যেই বাবা জমিনে ফেলে দেওয়া, মা খালাদের তরফ থেকে বেনামে 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমার মাদের তরফ থেকে 500 টাকা এসেছে, আল্লাহ যেন কবুল করে, বলো আমিন, সুবহানাল্লাহ। এবার আমার দেখছেন বাপের কষ্ট দেখছেন, বাপকে জমিনে ফেলে দিয়েছি, পাথর চাপা দিয়েছি, আর 2টা হাতকে বাবা এইভাবে শর্ট করে দিয়েছি, 2টা হাতকে বাবা শর্ট করে দিয়েছে, 2টা পাকে বাবা ফেড়ে দিয়েছি। এবার ফেড়ে দেওয়ার পরে বাবা ওই জালেমের দিনে হাতের ওপর কিল মেরে দিয়েছে, কাঁটা ঢোকে দিয়েছি বেরাদার নসলাও, আর বল্লমের ফালা দিয়া পেটের ওপর বাবা আঘাত করে দিয়েছি। রক্ত রক্ত লহু লহু হয়ে গেল বাবা জীবন। হযরতে আম্মা ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আন বাবা দুনিয়া থেকে বাবা বিদায় নিয়ে চলে যাচ্ছেন বেরাদার মজ্জার সময়। আমার নবী মুস্তাফার আশিক সাহাবিয়া
হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আন দেখতেছেন আমার স্বামীকে তারা ক্ষতবিক্ষত করলো। তাকে জিজ্ঞেস করা হলো, ও সুমাইয়া বলো তুমি কালমা ঝাড়বে না নবীর নাম ভুলবে না এক আল্লাহকে তুমি ভুলে যাও, তাওহীদের সালাতকে ভুলে যাও। তিনার আম্মা বলল আমার জান শিকার প্রাণ শিকার নবীর দিন ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দিন ছাড়ব না, এ দিনের জন্য জীবন দিতে রাজি আছি গো। আমার স্বামী জান দিয়ে দিয়েছি, আমার স্বামী রহলহ হয়ে গেছে, রক্ত রক্ত হয়ে গেছি। আমার স্বামীর নামখানা ইসলামের পাতাতে চলে গিয়েছে, আমার স্বামী শহীদের দরজা পেয়েছি। আমার নবী বলেছেন, কি বলেছেন? কোরআন বলেছে ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। যারা আরাহে খোদায় আল্লাহর রাস্তায় কতল হয়ে যায় তাদের মুর্দা বলিও না, বরং তারা জীবিত, তারা কবরে জিন্দা রয়েছে। নবীর প্রেমে তারা জান উৎসর্গ করে দিয়েছে। বাবা গো, তিনটা খোদার বান্দার কাছে আমি 3টা 500 টাকার নোট নেব বেরাদার নসলাম, তবে 100 করে পালে 1500 টাকা নেব ভাই। আমার দাদারা বুজুর্গ দোস্তরা যদি না পারেন বেরাদার নসলাম, আমি জানবো আমরা ইসলামের মধ্যে নাই, বেরা ইসলামকে ভালোবাসি নাই। বাবা জীবন তারা জান দিয়েছে, লোহ দিয়ে দিয়েছে, রক্ত করে দিয়েছে দেহকে বাবা ইসলামের নামে নিজেকে বা সঁপে দিয়েছে। আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহর আম্মা যা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আন বাবা ওই জমিনে পড়ে আছেন বাবা, তিরাকো তাকলিফ দেওয়া হচ্ছে। মেয়ে বলো তাদেরকে ঝাড়েনি, আর তারাও বাবা এমন কঠোর ইমানদার ছিল বাবা, রক্ত হয়েছে তবু আল্লাহ রাসূলের নাম ভোলেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের নাম ভুলেনি, বলে ও চলে বেদি হাজার কষ্ট দাও, কষ্ট সইতে রাজি আছি, কিন্তু ইমান দিতে রাজি না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আহাদ আল্লাহ বাবা বলে যায়, আর জালেমের দিনের বাবা সারকে কালাম করে দে। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জীবনের ওই অন্তকালে ইজরাইলে আসিয়া আর সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তকালে নাই ভাই, 3টা খোদার বান্দা আসবেন না? আপনারা 100 করে দেন মা বোনেরা, একটা করে কোরআনের হাদিয়া আপনারা লিখাতে পারবেন না? 500 করে। আচ্ছা 500 টাকা দিয়েছেন কসিমউদ্দিনের বেটি বাকি, আর কেউ নাই? জসিমউদ্দিনের বেটি নাই? জসিমউদ্দিনের তো দরকার আছে, হ্যাঁ তো জসিমউদ্দিনের বেটি আসেন। আবার কমিটির ভাইগিরি কই একটা করে আসেন, বন্ধু বান্ধবকে টাকা নিয়ে আসেন, 2টা 5টা করে দেন। সুবহানাল্লাহ। এবার মা সুমাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে।